জুতা স্যান্ডেল হিল এগুলোর ওপরে আমার অন্যরকম একটা শখ। তবে এত জুতা স্যান্ডেল কিনতে কিনতে এখন এমন একটা অবস্থা, এগুলো রাখারই জায়গা নাই। ড্রয়িং রুমের অবস্থা একদম 12টা বেজে গেছে, এত জুতা স্যান্ডেল একদম বাজে দেখাচ্ছে। তাই ভাবলাম আজকে একটু সময় নিয়ে আমার এই সুর একটা সুন্দর করে গুছিয়ে ফেলি। বাহিরে যে জুতা স্যান্ডেল গুলো আছে এগুলো পরিষ্কার করব। আমার ঘরে এখন এমন একটা অবস্থা, মনে হচ্ছে ছোটখাটো একটা ফুটপাতে জুতার দোকান দেওয়া যাবে। মানুষের জামা কাপড়ের শখ থাকে, কসমেটিক্স এর শখ থাকে, বাট আমার এই হিল স্যান্ডেল এগুলোরই শখ বেশি। এখনো কত কত জুতা আছে, এগুলো আমি একদিনও পরিনি, শুধু কিনেই রেখে দিছি। অনেকেই হয়তো এগুলোকে অপচয় বলতে পারো, বাট আমার আসলে সব কাজ করে না কিনা পর্যন্ত শান্তি পাই না। যখন যেটা পছন্দ হয় সেটাই নিয়ে ফেলি। আর এই যে দেখো এখন এই অবস্থা। এইখানে ফুটপাতে 200 টাকার স্যান্ডেল থেকে শুরু করে কয়েক হাজার টাকার দামি হিলও আছে। ওই যে বললাম, যখন যেটা পছন্দ হয় তখন সেটা নিয়ে ফেলি। আর রাখাও হয়েছিল একদম অগোছালো এলোমেলো ভাবে, যার কারণে ড্রয়িং রুমটা দেখতেও বাজে লাগতেছিল। তাই আজকে একটু সময় নিয়ে সুন্দর করে ড্রয়িং রুমটা গুছিয়ে ফেলবো। প্রথমে জুতা স্যান্ডেল গুলোই গুছাচ্ছি। এই বক্স গুলোতে একদম নতুন নতুন কিছু জুতা আছে যেগুলো এখনো একদিনও ইউজ করা হয়নি। এই যে আমার জুতার আলনার পাশেও আরেকটা ছোট্ট ওয়ার্ড্রব আছে, এইখানেও প্রচুর জুতা স্যান্ডেল আছে। মানে আমার বাড়ির কোনায় কোনায় সবখানে মনে হয় জুতা স্যান্ডেলে ভরা। শুধু যে জুতা স্লিপার তা না, এত এত উঁচা উঁচা হিলও আমার আছে যেগুলো আমি একদিনও পরিনি। আল্লাহ দিল্লাহ আমার হাইট মাশাআল্লাহ অনেক ভালো, সেজন্য হিল পরলে আরো বেশি লম্বা লাগে। তারপরও যখন কিনতে ইচ্ছা করে তখন মাথা ঠিক থাকে না। যাই হোক, সুন্দর করে গুছিয়ে ফেলতেছি। ওপরে তাকে রাখলাম আমার হাজবেন্ডের জুতাগুলো, আর এই প্লাস্টিকের র্যাকটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমাদের মেইন দরজা খুললেই যেহেতু এই ড্রয়িং রুমটা, তাই এই জায়গাটা সবসময় একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি এদিকে জুতা স্যান্ডেল পরিষ্কার করতেছি, আর এখানে আমার হাজবেন্ড সোফাটা সুন্দর করে পরিষ্কার করে এখন কভার লাগিয়ে ফেলবে। আমাদের সোফা অনেক ওল্ড মডেলের কাঠের, তবে সুন্দর সুন্দর কভার পরিয়ে রাখলে ফার্নিচারটা যেমন সেফ থাকে, দেখতেও অনেক সুন্দর লাগে। এখন সে তুর্কি সোফা কভার পরাচ্ছে, কালারটাও কিন্তু ভীষণ সুন্দর। তুর্কি সোফা কভারের অনেক রকমের কালার ভ্যারিয়েশন আছে, এই সুন্দর কালারটা আজকে পরালো। এই সোফা কভার গুলো আমি হোমস্টার বিডি ফেসবুক পেজ থেকে নিয়েছি। এইটা আমার 4র্থবার অর্ডার, এর আগেও 3বার অর্ডার করছিলাম। মাশাআল্লাহ তাদের কোয়ালিটি অনেক ভালো, সেজন্য এবার একসাথে 2 সেট সোফা কভার অর্ডার করছি। এই কভার গুলোর কালার গ্যারান্টি থাকে একদম 3 বছরের, ফিটিংসও হয় একদম 100%। আর স্টিচ কাপড় যেহেতু, তাই কোন রকমের আয়রনের ঝামেলা নাই, ওয়াশ করা যায় খুবই সহজে, বছরের পর বছর ইউজ করা যায়। এর আগে 3বার আমি অর্ডার করছিলাম, আর এবার যেহেতু 4র্থবার অর্ডার, আমার একদম বিশ্বাসের জায়গা তারা নিয়ে নিয়েছে। এইবার খুবই সুন্দর একটা ভেলভেটের কভার আমি অর্ডার করেছি। এই কভার লাগানোর পর তো একদম সোফা সেটের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। যে কোনো ডিজাইনের সোফাতেই সুন্দরভাবে ফিট হবে, শুধু তাদের পেজে তোমাদের সোফার ছবি পাঠাতে হবে। আমাদের সোফা তো অনেক ওল্ড মডেলের, তারপরও দেখো আমরা ছবি পাঠিয়েছিলাম আর একদম কি সুন্দর ফিটিং হয়েছে। হোমস্টার বিডি পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরাও চাইলে এরকম সুন্দর সুন্দর কভার তাদের পেজ থেকে পেয়ে যাবা। যাই হোক, ড্রয়িং রুমের সোফা সেটটা সুন্দর করে সাজিয়ে ফেলেছি। আর এইদিকে দেখো আমার সুর একটাও কত সুন্দর লাগতেছে, এখন একদম গোছালো। এখন মেন দরজা দিয়ে বাড়িতে ঢুকলে দেখতে অনেক সুন্দর লাগবে। ওয়ালের হ্যাঙ্গিংটাও চেঞ্জ করে দিলাম যাতে দেখতে একটু ইউনিক লাগে। তো মোটামুটি আজকে সকাল থেকে জুতা স্যান্ডেল সবকিছু পরিষ্কার করলাম, সোফা সেটটাও গুছিয়ে ফেললাম, ড্রয়িং রুম একদম এখন ক্লিন। ছোট্ট এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্টে জানিও অবশ্যই। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।